হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স ব্রো। এবং আজকে আমরা শুরু করতে চলেছি মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার বা সলিড। তো আজকে যে টপিকটা সেটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যেখানে ফিজিক্সটা আছে। যে ফিজিক্সটা না জানলে তুমি কোনো কোশ্চেন রিয়েলি অ্যান্সার করতে পারবে না বা রীতিমতো একটুখানি লড়খড়া হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করা প্রয়োজন। তো আজকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের সিলেবাস। তো এই যে প্রথম তিনটে অংশ দেখো, এখানে আমি তোমাকে ডিফাইন করে দিচ্ছি যে এগুলো অ্যাকচুয়ালি কোনটা কি। হুম তো এই যে ইলাস্টিক বিহেভিয়ার, স্ট্রেস, স্ট্রেইন, হুকস ল, এই যে তিনটে অংশ, এটা হচ্ছে পিওর থিওরি অংশ। থিওরি, এগুলো হচ্ছে থিওরি পোর্শন, মানে এখানে তোমার কনসেপচুয়াল জায়গা রয়েছে, এখানেই তোমার কনসেপ্টের কাজ করবে। যদি তোমার এই কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীগুলো যেগুলো কিনা অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যালি এগুলোর পুরোটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোন কার অ্যাপ্লিকেশন বলবো আমরা? অ্যাপ্লিকেশন অফ দ্য থিওরি। কোন থিওরি? না, এই যে থিওরিটা পড়লাম, এই যে ইলাস্টিক বিহেভিয়ার, স্ট্রেস, স্ট্রেইন, হুকস ল, এই তিনটে যে থিওরি, মেন থিওরি, তার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো হচ্ছে এখানে। ওকে, তাহলে আজকে আমরা চেষ্টা করি যে ইলাস্টিক বিহেভিয়ারটাকে বোঝার, কনসেপ্টটা ক্লিয়ার করা। ঠিক আছে, এই তিনটে যে কনসেপ্ট আছে, একটু সময় নিয়ে কাজ করলে দেখবে এগুলো কোনো বিষয় না, একদম জাস্ট কনসেপ্টে ফেলবে এবং এগুলো একদম ঝড়ের বেগে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করবো। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে একটা চার্ট দিয়ে। দেখো চার্টে বক্তব্যটা কি আছে, এই চার্টটাকে মাথায় রাখবে, তোমার নোট ডাউন করে নিতে পারো যে আমরা পড়ছি হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার, অর্থাৎ বস্তুর ইলাস্টিক ধর্ম কি, স্থিতিস্থাপক ধর্মটা উপর দাঁড়িয়ে যে কোনো সলিডের ক্ষেত্রে সলিডকে আমরা অনেকগুলো ভাগে ভাগতে পারি। প্রথম জিনিস সেটা হচ্ছে রিজিড বডি এবং ইলাস্টিক বডি, প্লাস্টিক বডি এবং রিয়েল বডিজ। অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে বা আমাদের যে জেনারেলি আমাদের যে কাজকর্ম হয়, সেটা ইঞ্জিনিয়াররা যে কাজ করুন বা যাই হোক না কেন, যে কোনো জিনিস তৈরি করতে হলে আমাদের রিয়েল বডিজের সহায়তা নিতে হয়। কিন্তু তার আগে আমাদের এই তিনটেকেও জানতে হবে। এই তিনটেকে না জানলে রিয়েল বডিজকে বোঝাই সম্ভব না। আলটিমেটলি এই যাই বডি হোক না কেন, আমাদের স্ট্রেস আর স্ট্রেইন এটাই হচ্ছে মূল বিষয়। এই স্ট্রেস আর স্ট্রেইন হচ্ছে কি জিনিস? পীড়ন এবং কি বলবো ওটাকে, বিকৃতি। পীড়ন এবং বিকৃতি, এই বিষয় দুটোকে আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হতে, যে পীড়ন কেন হয়, বিকৃতি কেন হয়, আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে এগোতে পারি যে কেন হয়, ওয়াই। ওয়াই ফিজিক্সে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ওয়াই। তো আমরা এই কোশ্চেনটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই লেকচারে, স্পেশালি ইলাস্টিক বিহেভিয়ারের ক্ষেত্রে। তো ইলাস্টিসিটি বিষয়টা কি, মাথা ঠান্ডা করে বিষয়টাকে বুঝবে, বোঝার চেষ্টা করবে। দেখো, এতদিন অব্দি আমরা দেখেছি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে, কি হয় বল? আমরা ডিনামিক্স পড়েছি, সেই ডিনামিক্সের রেজাল্ট বলছে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর কি হবে? ত্বরণ হবে, তাই না? ত্বরণ অথবা ত্বরণ হওয়ার চেষ্টা হবে। ত্বরণ হতে পারে অথবা চেষ্টা হতে পারে। তো আমরা এই চেষ্টাটাকে নিয়ে মাথা ঘামাইনি আর কি। আমাদের আলোচনার মূল বিষয় ছিল এই ত্বরণ ক্যালকুলেশন, তাই না? আমরা এখান থেকে জানি ত্বরণ সমান সমান a equals to f/m। বাট সামহাউ ধরো চেষ্টা করা হলো, চেষ্টার কিছুটা অংশ আমরা পেয়েছি ফ্রিকশনে, ঘর্ষণে, যে চেষ্টা হলে কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? বাট এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে বস্তুর ভিতরে। একদিন অব্দি ফ্রিকশনও যেটা ছিল সেটা হচ্ছে বস্তুর বাইরের অংশ, এবার কিন্তু আমরা বস্তুর ভিতরে চলে যাব। তাহলে আমরা কি করব? এক্সপেরিমেন্টালি আমরা যেটা করতে পারি, এক্সপেরিমেন্টটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। যে এক্সপেরিমেন্ট আমরা থট এক্সপেরিমেন্ট বলি, আমরা যেটাকে ভাবা, ভেবে এক্সপেরিমেন্ট, সেটা কি? আমরা এই যে জিনিসটাকে এটাকে সলিড ভাবে ফিক্সড করে দিই, ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দিয়ে যদি বস্তুর উপর বল প্রয়োগ করি, কি হবে? বস্তু তার জায়গা থেকে সরবে না। সরবে? সরবে না। তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হবে? দেখো, আমি একটা পয়েন্টগুলোকে নোট করছি, পয়েন্টগুলোকে ভালো করে মনে রাখলে ইলাস্টিসিটি একদম 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 জল হয়ে যাবে, একদম জল। তাহলে বাইরে থেকে প্রথমে বল প্রয়োগ করা হলো, সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ফোর্স। দেওয়া হলো এক্সটার্নাল ফোর্স, আমরা অ্যাপ্লাই করে দিলাম। ফলে কি হবে? বস্তু সরছে না কিন্তু, তাই তো? এবং এখানে কন্ডিশন হচ্ছে এটা যে নো ত্বরণ, ত্বরণ হবে না। এই কন্ডিশন আমাদের অবশ্যই কার্যকরী হবে। বস্তুর কোনো ত্বরণ হচ্ছে না, তাহলে কি হবে? তাহলে বস্তুর কিছু বিকৃতি হবে। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হচ্ছে বস্তু কি হবে, দেখো বিকৃতিগুলো বুঝতে হবে, এক এক করে বুঝবো। যদি বিকৃতি মানে সহজ কথা হচ্ছে যে শেপ বা আয়তন আছে তার পরিবর্তন। যেমন তুমি দেখেছো, যেমন তুমি বস্তুকে রেখেছো, সেটার পরিবর্তন হওয়া, যেটা আমরা এতদিন আলোচনাই করিনি। আমরা ধরে নিয়েছি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর কোন রকম পরিবর্তন হচ্ছে না, তাই না? কিন্তু এখানে
বাইরে থেকে যখন বল প্রয়োগ করছি বস্তু কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে কি হচ্ছে, আকার বা আকৃতি বা আয়তন এগুলোর কি হবে, বিকৃতি ঘটবে, বিকৃতি ঘটবে, সামান্যতম হলেও ঘটবে। ওকে, ভালো কথা। এবার আমি কি করলাম, এক্সটার্নাল বলকে উইথড্র করে নিলাম, অর্থাৎ এক্সটার্নাল বল যেটা ছিল, মানে এক্সটার্নাল ফোর্স যেটা ছিল, এক্সটার্নাল ফোর্স কে উইথড্র করলাম, উইথড্র মানে আমরা তুলে নিলাম। তা উইথড্র করলে কি দেখব, সেটাই হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে বস্তুর যে বিকার ঘটেছিল, যে বিকৃতি ঘটেছিল, বস্তু চাইবে সেই বিকৃতি থেকে আবার অরিজিনাল পজিশনে ফিরে আসতে, তাই তো? চেষ্টা করবে, এটাও দেখো, চেষ্টা করবে বস্তু কি চেষ্টা করবে না, আগের বা অরিজিনাল যে অবস্থা, আগের আহ, এই আকার আয়তন বা আকৃতি বা আগের অবস্থায় ফিরে আসা, আগের অবস্থায় ফিরে আসা, ফিরে আসা। ওকে, এই যে চারটে পয়েন্ট আমি লিখলাম, এই চারটে পয়েন্টই হলো একসাথে যদি বলো, এই একসাথে যদি তুমি লেখার চেষ্টা করো, তবে বলবো আমরা যে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলছি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। অর্থাৎ বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম, বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর একটা বদলের চেষ্টা হবে বা বদল হবে। আবার যখন বলটাকে আমি সরিয়ে নেব, তখন বস্তু আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। এই যে প্রপার্টি, বস্তুর এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলবো আমরা কি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এই যে বিশেষ প্রপার্টি, ফিরে আসার যে প্রবণতা, এটা একটা প্রপার্টি, এটা একটা ধর্ম, তাকে আমরা বলবো বস্তুর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? ওকে, তাহলে সব বস্তু কিন্তু একই রকম ভাবে রেসপন্স করবে না। একই বলের প্রভাবে লোহা যেমন ভাবে রেসপন্স করবে, তামা সেভাবে রেসপন্স করবে না, গ্লাস সেভাবে রেসপন্স করবে না, বা রাবার সেভাবে রেসপন্স করবে না। বিভিন্ন বস্তু বিভিন্ন রকম ভাবে রেসপন্স করবে এবং করে, যে কারণে আমরা কখনো ব্রিজ গ্লাস দিয়ে বানাই না, কাঁচ দিয়ে সাধারণত ব্রিজ বানানো হয় না। কিংবা তুমি যদি বলো যে আচ্ছা আমি যদি রাবার দিয়ে একটা টাওয়ার বানাতে যাই, চেষ্টা করতেই পারো, কিন্তু আমার সেটা হবে না, হয় না। কেন হয় না, তার উত্তর লুকিয়ে আছে এখানে, যে একটা পার্টিকুলার জিনিস বানাতে পার্টিকুলার মেটেরিয়ালই প্রয়োজন, সব মেটেরিয়াল দিয়ে সবকিছু হয় না। ওকে, এবার বস্তু কিরকম কিরকম হয় এই ইলাস্টিসিটির উপর দাঁড়িয়ে, মানে এই ধর্মের উপর দাঁড়িয়ে, সেগুলো আমরা দেখবো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রিজিড বডি। আমরা এখানে শুধু রিজিড বডি শিখবো না, আমরা এখানে প্রপার্টিস কেন হয় সেটাও শিখবো, যে ইলাস্টিসিটি প্রপার্টিটাও শিখবো। দেখো, রিজিড বডি বলতে বলার আগে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, ধরো বস্তুকে আমরা কি বলতে পারি, বস্তু কিছু মলিকিউলস, তো বস্তু কিছু মলিকিউলস দিয়ে তৈরি। আমরা দুটো মাত্র মলিকিউলস নিচ্ছি এবং বিজ্ঞানীরা দেখলেন যে বস্তুর যে মলিকিউলার যে স্ট্রাকচারটা অনেকটা এই ধরনের, এই ধরনের মানে এখানে একটা বস্তু রয়েছে বা ভর রয়েছে, মলিকিউলস রয়েছে, এই দুটো মলিকিউলস। ওকে, আর মাঝে এদের মধ্যে একটা বন্ডিং আছে। ওকে, যাতে করে পরস্পর আকর্ষিত হয়ে থাকতে পারে, যা খুলে না যায়। সলিডের ধর্ম হচ্ছে এটাই যে এই বন্ডটা যথেষ্ট স্ট্রং হয় তবে সেটা সলিড হবে। তো এই যে জিনিসটা, এটাকে অনেক স্প্রিং এর মতন করে বিজ্ঞানীরা দেখেছেন যে এটা কাইন্ড অফ স্প্রিং, কাইন্ড অফ স্প্রিং। আমরা এটাকে স্প্রিং হিসেবে ট্রিট করতে পারি। স্প্রিং এর কি ধর্ম আছে বলতো? স্প্রিং এর ধর্ম হচ্ছে, স্প্রিংকে যখন চাপ দেবে, স্প্রিং তোমার হাতের উপর চাপ দেবে, আবার স্প্রিংকে যখন তুমি টানবে তখন কি করবে, স্প্রিং কি লম্বা হতে চাইবে? চাইবে না। বিশেষ না হলে যে কোনো স্প্রিং নিয়ে, পেনেরও স্প্রিং আছে, ট্রাই করে দেখতে পারো, তাই হয় কিনা ট্রাই করে দেখো। এখন ফিজিক্সটা কি করছে, ফিজিক্স বলছে যে যদি তুমি এর উপর বল প্রয়োগ করো, এবং অবশ্যই এটাকে ফিক্স করে রাখতে হবে, এই এনটাকে আমি ফিক্স করবো, নাহলে কি হবে, মোশন হয়ে যাবে। তো এরপর বাইরে থেকে একটা বল আমি প্রয়োগ করে দিয়েছি, প্রয়োগ করার ফলে এই যে মলিকিউলটা আছে এটা কি করবে, এদিকে শিফট করার চেষ্টা করবে। এবং ধরো আমি পরের ছবিটা এরকম আঁকলাম, এই এরকম হয়ে গেল, অর্থাৎ শিফট করে ও কি করলো, এই বস্তুটা অর্থাৎ এ পয়েন্টটা চলে গেল আমার এ প্রাইমে, বি পয়েন্ট কিন্তু ফিক্সড। ওকে, দেখো ও কিন্তু কিছুটা পরিমাণ দৈর্ঘ্য কমে গেল, এটা বিকৃতি। এটা হচ্ছে বিকৃতির বেসিক, যে বিকৃতি কেন হচ্ছে বস্তুর মধ্যে। তো বিকৃতি তো হয়ে গেল, এবার আমি বলটাকে যেই তুলে নিলাম, স্প্রিং কি করবে, স্প্রিং বলবে ভাই আমাকে তো বল উঠে গেছে, সুতরাং আমি আবার আগে জায়গায় ফিরে যাব। তখনই বস্তু কি করবে,
আবার এখান থেকে এখানে ফিরে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে ইলাস্টিসিটির একদম ফান্ডামেন্টাল মলিকিউলার লেভেল থেকে ব্যাখ্যা। এখন এই রিজিড বডির ক্ষেত্রে কি হয়? রিজিড বডি হচ্ছে এমন একটা স্পেশাল বডি যে তুমি বাইরে থেকে যতই বল প্রয়োগ করো না কেন, এই বিকৃতিটাই হবে না। তাহলে রিজিড বডি কাকে বলবো? যে এক্সটার্নাল ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স যতই বেশি হোক না কেন, বিকৃতিটা হবে না। ওকে, বিকৃতি হবে না, এটা হচ্ছে আমার রিজিড বডি। ওকে, রিজিড বডি তাহলে কি? যে বাইরে থেকে বল প্রয়োগ করব আমি, কিন্তু কোনো বিকৃতি ঘটবে না। তা বিকৃতি যদি না ঘটে তাহলে ফিরে আসারও গল্প নেই। অর্থাৎ ইট ইজ সো রিজিড দ্যাট মানে তুমি বাইরে থেকে যাই প্রয়োগ করো না কেন, যত চাপই দাও না কেন, কিছুতেই কিছু হবে না। এবং এটা একটা আইডিয়াল বস্তু। প্র্যাকটিক্যালি আইডিয়াল মানে হচ্ছে আদর্শ বস্তু বলতে পারো। এটা বাস্তবে এক্সিস্ট করে না, নট রিয়াল। এটা কিন্তু রিয়াল নয়, তবে কাছাকাছি হিসাবে, খুব কাছাকাছি, যেটাকে যে ক্ষেত্রে মানে এই যে প্রপার্টিটা হোল্ড করছে, আমরা ডায়মন্ডের কথা বলতে পারি। ডায়মন্ড কিন্তু এই ধরনের প্রপার্টি শো করে যে ও কিন্তু বিকৃতি করতে দেবে না। ডায়মন্ড বিকৃতি করতে দিতে চায় না, যতই তুমি বল প্রয়োগ করো। সেজন্য এটা হার্ডেস্ট মেটেরিয়াল, তাই না? তাহলে হার্ডেস্ট মেটেরিয়াল, তার কারণ হচ্ছে এটাই যে ওকে বিকার ঘটানো যায় না, ওকে তোবড়ানো যায় না, ওকে কি বলবো, বেঁকানো যায় না। ডায়মন্ডকে বেঁকানো যায় না, তোবড়ানো যায় না, যার জন্য ডায়মন্ডকে ইউজ করা হয় বিভিন্ন রকম কাটিং এর জন্য। হার্ডেস্ট কাটিং যেগুলো হয় সেক্ষেত্রে আবার ডায়মন্ডের ব্লেড ইউজ করা হয়। ডায়মন্ড ব্লেড মানে আমাদের নর্মাল ব্লেডের মাথায় ডায়মন্ড লাগানো, সেরকম কি কাইন্ড অফ, অনেকটা সেরকম। ঠিক আছে, তো রিজিড বডি এক্সিস্ট করে না। তো রিজিড বডি ক্লিয়ার হলো। আমরা কিন্তু যা করব এই ফিজিক্সটাকে মাথায় রেখো। এখানে যে ঘটনাটা ঘটেছে দরকার হলে তার 2-4 বার দেখে নিও এবং নিজেরা ছবি এঁকে বুঝে নিও। এই যে ঘটনাটা, বল প্রয়োগ করা হলো, এই যে মলিকুলার স্প্রিং যেটা বলছি আমরা, সেটা সংকুচিত হলো, বল তুলে নিলাম, আবার আগের জায়গায় ফিরে এলো। এটা ইলাস্টিসিটি, এটাই হচ্ছে বিহেভিয়ার অফ ইলাস্টিসিটি। ওকে, তো নেক্সট যে বস্তুটা নেব সেটা হচ্ছে, দেখ প্রথমটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বলতে আমরা কি বুঝবো? পারফেক্টলি ইলাস্টিক, পি ইলাস্টিক। ওকে, পি ইলাস্টিকটা কি জিনিস? বল প্রয়োগ তুমি করলে, মলিকিউলস নিয়ে আমি বল প্রয়োগ করলাম, বিকৃতি হলো, বিকৃতি একটা হলো। ওকে, বল সরিয়ে নিলাম, আবার ঠিক আগের জায়গায় ফিরে যাবে, জাস্ট আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ বিকৃতিটাকে বল সরিয়ে নিলে বিকৃতিও চলে যাবে, কোনো বিকৃতি থাকবে না। তাকে আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক। তাহলে কি হলো? আমি এখানে ছোট্ট করে নোট করবো, আবার মনে রাখার জন্য এই নোটগুলো ছোট ছোট করে নিও, সুবিধা হবে। এক্সটার্নাল ফোর্স থাকবে, যে কোনো ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স থাকবে, এক্সটার্নাল ফোর্স থাকবে, বিকৃতি হবে, বিকৃতি হবে। এক্সটার্নাল ফোর্স তুলে নিলে বস্তু সম্পূর্ণভাবে কি হবে? আগের জায়গায় ফিরে যাবে। তুলে নিলে বস্তু সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরবে। দেখো কথাটা হচ্ছে সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরবে, মানে যেমন ছিল তেমনই হয়ে যাবে, যেমন ছিল তেমনই হয়ে যাবে, আবার পারফেক্টলি, কোন রকম চেঞ্জ আসবে না। অর্থাৎ এই যে বিকৃতিটা, শেষ অবধি কোনো বিকৃতি থাকবে না। আর আমাদের কি বলে, পারফেক্টলি প্লাস্টিক বডি, এরা কার? পারফেক্টলি প্লাস্টিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনফিউশন হতে পারে। এক্ষেত্রেও এক্সটার্নাল ফোর্স থাকবে, বিকৃতি হবে। এইবার 3 নম্বর পয়েন্টে গিয়ে আমার গন্ডগোলটা হয়ে গেল পারফেক্টলি প্লাস্টিক বডির ক্ষেত্রে। কি সেটা? কি হবে? বিকৃতি রয়ে যাবে। বিকৃতিটা কেমন হবে? পার্মানেন্ট হবে, বিকৃতি রয়ে যাবে। ওকে, তাহলে কি হলো এটা? এখানে বিকৃতি থাকবেই না। বল তুলে যখন নেব আমরা, বল যখন আমরা তুলে নিচ্ছি, তখন বস্তু আর আগের শেপে বা আয়তনে ফিরে যাবে, কিন্তু পারফেক্টলি প্লাস্টিক যেটা, সেটাকে বিকৃতি রয়েই যাবে। ওকে, বিকৃতিটা রয়ে যাবে। এবার
উদাহরণ দেওয়া যাক, পারফেক্টলি ইলাস্টিক বস্তু বলতে আদতে কিছু হয় না। তো উদাহরণ হিসাবে তুমি হার্ডেস্ট মেটেরিয়াল গুলো ভাবতে পারো যেখানে বিকৃতি হবে এবং ফিরে আসবে। যেমন ধরো তুমি বলতে পারো যে ইস্পাত খানিকটা এরকম বিহেভ করে, এবং অবশ্যই একটা লিমিট অব্দি, অবশ্যই একটা লিমিট অব্দি, সেই লিমিটটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, কারণ প্রত্যেক ক্ষেত্রে আমরা সেই লিমিটের কথা বলবো। আর পারফেক্টলি প্লাস্টিক বলতে আমরা বুঝবো ধরো কাদা, কাদা কাদার ক্ষেত্রে কাদা একটা তালা, মানে একটা তাল নাও, নিয়ে একটা ঘুষি মারো, ঘুষি মারলে তুমি দেখবে ঠিক এরকম যেমন হয়েছিল তেমনই হয়ে গেল, অর্থাৎ বলটা তুলে নিলে কিন্তু ওর শেপ ওই রকমই রয়ে গেল, শেপের কোনো বদল হলো না। মানে যেমন তুমি শেপ করতে যাও, সেই জন্যই কাদা দিয়ে মূর্তি বানানো অনেক ইজি, যে ওকে তুমি ঠিক যেরকম বানাতে যাও, ধরো তুমি এরকম কাদা তাল ছিল, তুমি এটাকে একটা এরকম করে দিতে, ও এরকমই থেকে যাবে, ও এরকমই থেকে যাবে। তুমি বলবে যে আমার যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে তো এটা হতে পারে, তাই না? কিন্তু কাদা বা ইত্যাদির ক্ষেত্রে কি হয় না, এই বেন্ডিংটা অল্প ফোর্সে হয়ে যায়। আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে না, অল্প ফোর্সে যেটা বেন্ড করে যাচ্ছে সেই ধরনের জিনিস আমরা বানানোর চেষ্টা করবো, ফলে অল্প ফোর্সে যেটা বেন্ড করছে সেটা অল্প ফোর্সে ভেঙেও যাবে, সেটাও সত্যি কথা। ওকে, তাহলে পারফেক্টলি প্লাস্টিক বলতে আমরা কি বুঝবো, যে বস্তুটা উপর বল প্রয়োগ করলে বিকৃতি হবে এবং বিকৃতি পার্মানেন্ট, বিকৃতি থেকে যাবে, সেটা হচ্ছে পারফেক্টলি প্লাস্টিক। এবং পারফেক্টলি ইলাস্টিক কোনটা জিনিস, যে বল প্রয়োগ হবে, বিকৃতি হবে, কিন্তু পুরোটা ফিরে আসবে। আর রিজিড বডি কোনটা, বল প্রয়োগ হবে কিন্তু বিকৃতি হবেই না, বিকৃতিটাই হবে না, তো সেকেন্ড স্টেপেই যাবে না। তাহলে রিজিড বডির ক্ষেত্রে সেকেন্ড স্টেপটাই নেই, রিজিড বডির ক্ষেত্রে এই যে বিকৃতি এটা থাকবে না, কার ক্ষেত্রে, রিজিড বডির ক্ষেত্রে। আর ওকে, আর বাদ বাকিদের ক্ষেত্রে কি না, এই দুটো স্টেপ হবে, এবার চেঞ্জ হয়ে যাবে 3 নম্বর স্টেপে গিয়ে। একটা ক্ষেত্রে বিকৃতি ফিরে আসবে, একটা ক্ষেত্রে বিকৃতি ফিরবে না। বিকৃতি যদি ফিরে আসে, মানে বিকৃতি থেকে অরিজিনালি ফিরে আসে, তাহলে সেটা ইলাস্টিক, আর যদি না ফেরে তবে সে প্লাস্টিক। ওকে, ওকে, ভালো কথা। এবার আমাদের যে নর্মালি যে সমস্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করি, আমি এই পেজটা মুছে দিই। আমরা যে রিয়েল বডিজ গুলো নিয়ে আলোচনা করি, আমরা বস্তু নিয়ে, আমাদের বস্তুগুলো কেমন হয়, বস্তুগুলোর উপরে বল প্রয়োগ হয়, বল থাকে, বিকৃতি হয়, বিকৃতি হয়। 3 নম্বর বিষয় যেটা রিয়াল আমাদের বাস্তবে, সেটা কি হয়, বিকৃতি কিছুটা পার্শিয়াল রিগেইন করে, মানে বিকৃতি থেকে আবার কিছুটা অংশ ফিরে আসে, মানে পার্শিয়ালি আগের জায়গায় ফেলে, পার্শিয়ালি আগের জায়গায় ফিরে যায়, আগের জায়গায়, মানে কিছুটা হলেও আগের জায়গায় ফিরে যায়। মানে ব্যাপারটা কিছু সুবিধাকে বুঝি। ধরো এই হচ্ছে আমাদের মলিকিউলস, বল প্রয়োগ করা হলো, ওকে, এখানে আটকে গেছে, বল প্রয়োগ করা হলো, কিছুটা বিকৃতি হলো, বিকৃতি হয়ে গেল, তাই না? এই যে বিকৃতিটা হলো, এবার বল যেই তুলে নিলাম, আমরা কি দেখবো, বল তুলে নিলে পারফেক্টলি ইলাস্টিক বডির ক্ষেত্রেটা পুরোটা ফিরে আসতো। কিন্তু যেহেতু আমাদের বাস্তব বডির ক্ষেত্রে এটা হয় না, সুতরাং বাস্তব বডির ক্ষেত্রে কি হবে, ও এই যে বিকৃতি, বিকৃতি থেকে কিছুটা বেরিয়ে ও এরকম হলো, অর্থাৎ ও আগের জায়গায় ফিরল না, ও এই জায়গাতেও রইল না, অর্থাৎ একটা বিকৃতি পার্মানেন্ট রয়ে গেল, একটা বিকৃতি রয়ে গেল, কিন্তু সেটা বিকৃতিটা কিরকম হলো না, না এরকম না যে বল প্রয়োগ করলাম ওইখানেই রয়ে গেল, তা কিন্তু হলো না। বল প্রয়োগ করে ওর যে বিকৃতিটা ঘটানো, বিকৃতিটা পুরোপুরি ওইটাই রয়ে গেল না, বিকৃতি থেকে কিছুটাও ফিরে, বিকৃতি থেকে কিছুটাও কি করলো, নিজেকে বাঁচিয়ে নিল। তাহলে সেই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা কি বলছি, এটাকে রিয়েল বডিজ। তারপরে রিয়েল বডি কারা, রিয়েল বডি হচ্ছে বলতে পারি পারফেক্টলি ইলাস্টিক আর পারফেক্টলি প্লাস্টিক, দুটোর মাঝের অংশটা, এটা হচ্ছে আমাদের রিয়াল। এবার রিজিড বডির ক্ষেত্রে কি হবে, রিজিড বডি কিন্তু আমরা ধর্তের মধ্যে রাখছি না একটা কারণে, কারণ ওর বিকৃতিটাই হচ্ছে না। তাহলে ওই প্রপার্টি নিয়ে আমরা কি করব, কোনো কাজ নেই। ওকে, তাহলে এই যে বিষয়টা বারবার করে বলছি, বিকৃতি বিকৃতি বিকৃতি, এই বিকৃতির কনসেপ্টটা কি সেটা আমরা জানবো কবে, নেক্সট ভিডিওতে। এবং সেই জন্য সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের জন্য ওয়েট করবে। ওকে, হ্যাভ এ গুড ডে, বাই।